যখন আমরা মোট সাম্রাজ্যের কথা ভাবি, কোনগুলোর কথা মনে করে? রোম, মিশর, চীন। কিন্তু আমরা কতবার মালি সাম্রাজ্যের কথা শুনি, যা তার সময়ের সবচেয়ে ধনী এবং শক্তিশালী সভ্যতার মধ্যে একটি ছিল। আজ আমরা পশ্চিম আফ্রিকার কেন্দ্রস্থলে আছি, যেখানে একটি ভুলে যাওয়া সাম্রাজ্য তার অঞ্চলের পাশাপাশি পুরো পৃথিবীতেও প্রভাবিত করেছিল। এই শীর্ষে থাকা অবস্থায় মালি সাম্রাজ্য পশ্চিম ইউরোপের চেয়ে বড় একটি এলাকা জুড়ে ছিল। 1235 সালে কিংবদন্তি সুন্দিয়াতা কেইটার দ্বারা প্রতিষ্ঠিত এটি ইতিহাসের সবচেয়ে ধনী সাম্রাজ্যগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছিল। সোনা, লবণ এবং বাণিজ্য পথের একটি নেটওয়ার্কের মাধ্যমে, যা আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে সংযুক্ত করেছিল। সুন্দিয়াতা কেইটা মালি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সুন্দিয়াতার জীবন কিংবদন্তির আকার ধারণ করেছে, যা গিয়রদের মাধ্যমে মৌখিক ঐতিহ্যের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। যদিও তিনি শারীরিকভাবে অক্ষম অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি শোষণ রাজ্য এর দমনমূলক রাজাকে পরাজিত করে 1235 সালে সাম্রাজ্য গঠন করেন এবং বিভিন্ন উপজাতিকে একত্রিত করেন। একটি ভূমি কল্পনা করেন যেখানে এত সোনা রয়েছে যে তার সম্পদের গল্প কিংবদন্তিতে পরিণত হয়েছিল। সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত শাসক মনসা মুসা এই সমৃদ্ধির প্রতীক হয়ে ওঠেন। মনসা মুসাকে ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। তার সাম্রাজ্য বিশাল সোনার খনির উপর নির্ভরশীল ছিল। 1324 সালে মক্কায় তার বিখ্যাত হজ যাত্রার সময় তিনি এত সোনা দান করেছিলেন যে তিনি কায়রো সহ বিভিন্ন অঞ্চলকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করেন, যা পুনরুদ্ধার হতে কয়েক বছর লেগে গিয়েছিল। মালি সাম্রাজ্যের সম্পদ শুধুমাত্র সোনার উপর নির্ভরশীল ছিল না, লবণ ছিল সমানভাবে মূল্যবান। প্রকৃতপক্ষে লবণ কখনো কখনো সোনার সঙ্গে ওজন করে অদলবদল করা হতো। মালি ছিল সাহারা মরুভূমি এবং বাম্পুবের সোনা খনির কাছাকাছি, যা এটিকে বাণিজ্য পথের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। মক্কা থেকে ফিরে আসার পর মনসা মুসা সাম্রাজ্য জুড়ে মসজিদ এবং বিশ্ববিদ্যালয় নির্মাণে ব্যাপক বিনিয়োগ করেছিলেন। সবচেয়ে বিখ্যাত হলো তিম্বুকতুতে থাকা জিঙ্গুয়েরেমের মসজিদ, যা 1327 সালে আন্দালুসিয়ান স্থপতি এস শাহিনী দ্বারা নির্মিত হয়েছিল। মসজিদটি এখনো দাঁড়িয়ে আছে এবং এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 1400 শতকে এখানে ছিল 180টিরও বেশি কোরআনিক স্কুল এবং অসংখ্য লাইব্রেরি, যেখানে সংরক্ষিত ছিল বহু প্রাচীন পাণ্ডুলিপি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিতরা এখানে আসতেন জ্যোতির্বিজ্ঞান, গণিত, চিকিৎসা বিজ্ঞান সহ নানা ধরনের জ্ঞান অর্জনের জন্য। মনসা মুসার হজ যাত্রা এবং মালি সাম্রাজ্য ইসলামের রূপান্তরে কেবল প্রতীকী ছিল না, এটি পশ্চিম আফ্রিকার ইসলামী সংস্কৃতির বিস্তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর ফলে সাম্রাজ্যটি ইসলামী শিক্ষার কেন্দ্র হয়ে ওঠে, যেখানে মসজিদ ও স্কুল পণ্ডিতদের উন্নয়নের কেন্দ্র হিসেবে কাজ করেছিল। মনসা মুসার হজের পর পশ্চিম আফ্রিকায় ইউরোপীয় মানচিত্রে নতুনভাবে চিত্রিত হয়। 1375 সালে কাতালান অ্যাটলাসে মনসা মুসাকে সোনা এবং সেপ্টার হাতে চিত্রিত করা হয়, যা পশ্চিম আফ্রিকার বিপুল সম্পদের প্রতি ইউরোপীয় বণিকদের আগ্রহ বাড়ায়। মালি সাম্রাজ্যের একটি উন্নত সরকার ব্যবস্থা ছিল, যার অধীনে মন্ত্রী, গভর্নর এবং স্থানীয় প্রধানরা কাজ করতেন। এই শীর্ষ অবস্থায় সাম্রাজ্যটি 400টিরও বেশি শহর নিয়ে গঠিত ছিল। সম্রাট বা মানসা একটি সুসংগঠিত প্রশাসনের অধীনে শাসন করতেন, যেখানে ন্যায় বিচারের ব্যবস্থা ছিল ইসলামিক আইন এবং ঐতিহ্যবাহী আফ্রিকান প্রথার উপর ভিত্তি করে। মালির প্রধান শহরের মধ্যে একটি ছিল তিম্বুকতু। তিম্বুকতু শুধু একটি শহর ছিল না, এটি ছিল একটি বৌদ্ধিক শক্তি কেন্দ্র। কল্পনা করুন যে আপনি এমন একটি রাস্তায় আসছেন যেখানে হাজার হাজার পণ্ডিত বিভিন্ন অঞ্চলে ধারণা বিনিময় করছেন। যখন ইউরোপের ডার্ক এজেসের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন তিম্বুকতু জ্ঞানের কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছিল। আরবি দর্শন থেকে শুরু করে আফ্রিকান ঐতিহ্য পর্যন্ত মালি সেই জ্ঞান সংরক্ষণ ও লালন করেছিল, যা পরে ইউরোপীয় রেনেসাঁকে প্রভাবিত করেছিল। আধুনিক বিজ্ঞান, অর্থনীতি এবং সংস্কৃতির বীজ এখান থেকে বপন হয়েছিল। যদিও মালি সাম্রাজ্য এক সময় বিলুপ্ত হয়ে যায়, তার প্রভাব আজও বিদ্যমান। তার শাসনামলে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক চর্চা, ভাষা এবং বাণিজ্য পথগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে পশ্চিম আফ্রিকাকে গঠন করে। আফ্রিকার বাইরেও মনসা মুসার কিংবদন্তি হজযাত্রা আফ্রিকার সম্পদ এবং সম্ভাবনা সম্পর্কে বৈশ্বিক ধারণা পরিবর্তন করেছিল। তারপরও মালির গল্পটি আফ্রিকার বাইরে খুব কমই বলা হয়। এই ভুলে যাওয়া সাম্রাজ্য শুধুমাত্র আফ্রিকার ইতিহাসই নয়, বিশ্ব ইতিহাস বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি ধারণ করে। এই অর্জনগুলো আমাদের মনে করিয়ে দেন যে পৃথিবীর প্রতিটি কোণে মহান সাম্রাজ্য বলে উদ্ভূত হয় এবং তাদের উত্তরাধিকার আজও
আমাদের পৃথিবীকে গঠন করে চলছে। মনসা মুসার মৃত্যুর পর সাম্রাজ্যটি ধীরে ধীরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, উত্তরাধিকার বিতর্ক এবং বাইরের আক্রমণের কারণে দুর্বল হতে শুরু করে, বিশেষ করে সংহাই সাম্রাজ্যের আক্রমণ। তবে সাম্রাজ্যের সাংস্কৃতিক এবং বৈদিক উত্তরাধিকার কয়েক শতাব্দী ধরে টিকেছিল। মনসা মুসার শাসন এবং মালি সাম্রাজ্যের গল্প শুধু ধন সম্পদের নয়, বরং এটি জ্ঞান, সংস্কৃতি এবং মানবতার একটি দৃষ্টান্ত। মালি সাম্রাজ্য আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাসের প্রতিটি সাম্রাজ্যের পিছনে লুকিয়ে আছে অমর কাহিনী। মালি সাম্রাজ্য মানব মেধা, সম্পদ এবং জ্ঞানের সাধনার একটি উদাহরণ। যখন আমরা এই ভুলে যাওয়া গল্পগুলো উন্মোচন করি, আমরা মনে রাখি যে ইতিহাস শুধুমাত্র একটি জাতি বা একটি স্থানের গল্প নয়, এটি একটি বিশাল পরস্পর সংযুক্ত জাল যা আমাদের সবাইকে একসাথে বেঁধে রাখে। তাই যখনই আপনি ইতিহাসের মহান সাম্রাজ্যের কথা ভাবেন, মালি সাম্রাজ্যের সম্পদ, তিম্বুক্তর পণ্ডিতদের এই আজকের যুগে জীবন্ত উত্তরাধিকারের কথা মনে রাখবেন।